জবাব তোমায় দিতে হবে, নাইলে গদি ছাড়তে হবে। জবাব তোমায় দিতে হবে নাইলে গদি ছাড়তে হবে। জবাব তোমায় দিতে হবে, নাইলে আমাদের সংগ্রাম চলছে, নাইলে আমাদের আন্দোলন চলছে। এই ধরনের স্লোগান তুলছে বিজিবি সমর্থিত কিছু অন্ধভক্ত গতকালকে কাকরাবন থানার সামনে, এবং কাকরাবন থানা অসাংবিধানিকভাবে বেআইনিভাবে থানার ওসি সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের থানার ভিতরে ঢুকাইছেরা বাহির থেকে তালা দিছে, এবং বিজিবি অন্ধভক্ত সমর্থিত কিছু গোবরযুক্ত মাথায় হইতে এই ধরনের অন্ধভক্ত কিছু স্লোগান তুলছে। জবাব তোমায় দিতে হবে, নাইলে গদি ছাড়তে হবে। জাস্ট একটু ইমাজিন করেন, যেই রাজ্য সরকার ক্ষমতায় বিজেপি সরকার, কেন্দ্র সরকার ক্ষমতায় বিজেপি সরকার, আরক্ষা দপ্তর বিজেপি সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজির নেতৃত্বে, এবং রাজ্যের আইন প্রশাসন থেকে শাসন ব্যবস্থা থেকে সম্পূর্ণ দায়ভার রাজ্য ক্ষমতার, সেখানেই বিজেপি সরকার। সেই জায়গায় বিজেপি সমর্থিত কিছু অন্ধভক্ত থানার সামনে ঘেরাও করে এবং আন্দোলন চালায়, জবাব তোমায় দিতে লাগবে, নাইলে গদি ছাড়তে লাগবে। জাস্ট একটু কল্পনা করেন এদের মাথায় কী ধরনের বুদ্ধি আর এদের চিন্তা ধারণা কেমন, কী সংকীর্ণতা এদের মধ্যে, কী উগ্রবাদী মানসিকতা, কী সন্ত্রাসী মানসিকতা এদের মধ্যে। বিষয়টা হয়েছে নির্বাচন চলাকালীন সময়ে কে বা কাহারা অভিজিৎ দেবরায়, উদয়পুরের মাননীয় বিধায়ক অভিজিৎ দেবরায়ের গাড়িতে আক্রমণ চালাইছে, ভাঙচুর চালাইছে। কোনো দুষ্কৃতী চালানোর পর, নির্বাচনের ফলাফল ঘোষণার পর উদয়পুরের পুলিশ, কাকরাবনের পুলিশ, উদয়পুরের এসডিপিও ম্যাডাম সহ তারা গোপন খবরের সূত্র মারফত বা যেভাবে হোক তারা কিছু সমর্থক বা কিছু তীব্রমতার সমর্থককে নাকি অ্যারেস্ট করা হয়েছে যে ঘটনা হয়েছে এই ঘটনার সাপেক্ষে। অথচ তারা এখনও দোষী কিনা নির্দোষ সেটা আমিও জানি না, এটা প্রশাসনের ব্যাপার, কোর্টের ব্যাপার, আইনের ব্যাপার, সেটা দেখব। তবে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসার পরে মাননীয় জেলা শাসক এসডিপিও এবং যে মাননীয় আদালত এদেরকে জামিন দেওয়া হয়েছে। এদেরকে বিভিন্ন শর্ত অনুযায়ী হয়তো বা জামিন দেওয়া হয়েছে। এই জামিন কেন দিল, কী কারণে দেওয়া হইল? এই কারণে বিজিবি সমর্থিত সন্ত্রাসীরা, আক্রমণকারীরা, যারা এই বিজিবি আশ্রিত গুন্ডারা, প্রতিদিন সিপিএমের বাড়িঘর ভাঙচুর করা হয়, রাজ্যের মুসলমানদের আক্রমণ করা হয়, কখনো ধর্মের নামে, কখনো রাজনীতির নামে, কখনো হিংসা, বিভিন্ন পলিটিক্যাল ইস্যু দেখা এসে তাদের উপরে নির্বিচারে অত্যাচার করা হয়। সেটা এই রাজ্যবাসী একদম স্পষ্ট জানে, এই রাজ্যের মানুষ সেটা হারে হারে টের পাইছে। এই রাজ্যে বিজিবি সন্ত্রাসীদের আক্রমণ যে কতটুকু ভয়ানক। তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, তাদের রাবার বাগান থেকে শুরু করে কোনো কিছুই রাখছে না তারা। যখন 2018 ক্ষমতায় বিজেপি সরকার আইছে, তেমন 2023 যখন বিজেপি সরকার আইছে, আজকে যখন বিজেপি সরকারের এই পতন, বিজেপি সরকারের যে এই দুর্নীতি, বিজেপি সরকারের যে এই অপশাসন, তার বিরুদ্ধে এই রাজ্যের সাধারণ মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যখন গর্জে উঠছে, এবং এই ধরনের স্বৈরাশাসী শাসনকে দমন করার জন্য মানুষ এক দৃঢ় প্রতিজ্ঞার সাথে এই রাজ্য থেকে বিজেপিকে মুক্ত করার এক অঙ্গীকারবদ্ধ, যেটা এডিসি নির্বাচনের ফলাফলের মাধ্যমে এই রাজ্যের মানুষ একটা নিঃশ্বাসের বার্তা পাইছে। সেই জায়গায় বিজেপি শাসিত কিছু গুন্ডা বাহিনী, কিছু গোবরভক্ত, এরা যায় সেটা ওই জায়গায় দাঁড়াই রয়েছে যে জবাব তোমায় দিতে লাগবো, নাইলে গদি ছাড়তে লাগবো। এদের মাথায় এটা নাই। আর রাজ্য আরক্ষা দপ্তর কার অধীনে, রাজ্যের প্রশাসন কার অধীনে, রাজ্য কেন্দ্র সব জায়গায় এদের বিজেপি সরকারে আছে। সেই জায়গায় বিজেপি কর্মীরা কইতাছে যে জবাব তোমায় দিতে লাগবে, নাইলে গদি ছাড়তে লাগবে। এতে লজ্জাজনক ভাষা আমি জানি না আর কারোর কাছে থাকতে পারেনি। এর মাথায় যে কী আছে, এটা কোন ক্যাটাগরির গাঞ্জা খাইছে, এদেরকে গাঞ্জা সেবন করান। আপনারা যারা গাঞ্জা সেবন করেন এদেরকে অন্ততপক্ষে মেয়াদ দেখতে সেবন করেন। এর মাথায় কিচ্ছুই নাই। নিজের সরকার ক্ষমতা অবস্থা থাকে সে এরা প্রতিবাদ করে জবাব তোমায় দিতে লাগবো, নাইলে গদি ছাড়তে লাগবো। এবার প্রশ্ন হচ্ছে কার গদি ছাড়তে লাগবো, কে জবাব দিতে লাগবো? এই প্রশ্নগুলি রাজ্যের মানুষ করতেছে, রাজ্যের মানুষ এই প্রশ্নগুলি করতেছে যে কার গদি ছাড়তে লাগবো, কে গদি ছাড়বো। অথচ তাদের সরকারে আছে, তাদের আরক্ষা দপ্তর তাদের হাতে, সব কিছু তাদের হাতে, তারাই প্রশ্ন করে। তাহলে এবার বুঝেন যে রাজ্যের প্রশাসন আজকে কোন জায়গায় আছে, রাজ্যের সাধারণ মানুষ আজকে কোন জায়গায় আছে। একটা মানুষকে অ্যারেস্ট করছে, আইনি পদক্ষেপ অনুযায়ী ওনার বেইল হয়েছে, ওনার জামিন মঞ্জুর হয়েছে। এবার কোর্ট চলাকালীন ব্যবস্থা ওনার কী শাস্তি হইব না হইব, কী ঘটনার সাথে কারা জড়িত, কিংবা সব কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা পরিষ্কার তথ্য ইনফরমেশন পুলিশ প্রোভাইড করবো এবং কোর্টের সামনে প্রোভাইড করব। তখন রাজ্যের জনগণ জানবো। কিন্তু যখন কোর্ট তাদেরকে হয়তোবা এমন কোনো প্রমাণ, এমন কোনো পাইছে না যার দরুন তাদেরকে জামিন মঞ্জুর করা হয়েছে এবং বিচারের আওতাধীন রাখা অবস্থায়, কিন্তু এই অসাংবিধানিকভাবে, বেআইনিভাবে, সন্ত্রাসী মনোভাব নিয়ে সেটা রাজ্যের বিজেপির কিছু অন্ধভক্ত সমর্থিত ব্যক্তিরা সেটা থানা ঘেরাও করছে, থানা আটকাইছে।